নমস্কার বন্ধুরা, ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের মনের মানুষের চোখে তোমরা কেমন মানুষ। তোমাদের মনের মানুষ তোমাদেরকে কেমন মানুষ হিসাবে ভাবেন বা দেখেন। এটা জেনারেল কালেকটিভ রিডিংস, তোমরা সবাই দেখতে পারো। অল জোডিয়াক সাইন দেখতে পারো, ছেলে মেয়ে সবাই দেখতে পারো। সবার জন্যই কম বেশি করে রেজোনেট করবে। নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ম্যারিড, সিঙ্গেল সবাই দেখতে পারো। তো চলো শুরু করি। তোমাদের মনের মানুষ তোমাদেরকে কেমন মানুষ হিসাবে ভাবেন বা তাদের চোখে তোমরা কেমন মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের, আচ্ছা ঠিক আছে, সাফল করা শুরু করেছি, চলে এলো কার্ডটা। যদি আসার হয় আবার এসে যাবে। এটা 2 অফ কাপস ছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ। থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কিং অফ কাপস, আচ্ছা থ্যাংক ইউ ডিভাইন। নাইন অফ কাপস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ। দ্য মুন, আচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। সেভেন অফ সোর্ডস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ। দ্য ম্যাজিশিয়ান, আশা করছি কার্ড সবাই দেখতে পাচ্ছ। আমি এই প্রত্যেকটা কার্ডের ক্ল্যারিফিকেশন নিয়ে তারপরে তোমাদেরকে বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ ইউনিভার্স। টেন অফ প্যান্টিকলস, আচ্ছা বটম অফ দ্য ডেক এসছে এইট অফ প্যান্টিকলস। আচ্ছা বটম অফ দ্য ডেকটা আমি এখানে রাখলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে কিং অফ কাপস কেন এসছে ইউনিভার্স, ক্ল্যারিফাই করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। এখানে কিং অফ কাপস কেন এসছে ইউনিভার্স। টেন অফ ভ্যান্স, আচ্ছা কিং অফ কাপের ক্ল্যারিফিকেশনে এসছে টেন অফ ভ্যান্স। এখানে নাইন অফ কাপস কেন এসছে ইউনিভার্স। এস অফ ভ্যান্স,
আচ্ছা, এখানে দ্য মুন ক্যানভাস ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। এখানে দ্য মুন কেন এসছে? 8 of Wands। এখানে 7 of Swords কেন এসছে ইউনিভার্স? Two of Swords। এখানে দ্য ম্যাজিশিয়ান কেন এসছে ইউনিভার্স? থ্যাংক ইউ ডিভাইন। এখানে দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করেছে দ্য ম্যাজিশিয়ানই। আচ্ছা, 10 of Pentacles কেন এসছে ইউনিভার্স? Ten of Pentacles কেন এসছে ইউনিভার্স? দ্য চ্যারিয়েট। আচ্ছা, বাহ, খুব সুন্দর এনার্জি সব এসছে দেখছি। পেজ অফ প্যান্টিকলস, তোমার মনের মানুষ তোমাকে একজন স্টেবল মানুষ হিসাবে দেখেন এবং তুমি খুব কাজ করতে পছন্দ করো। এই যে এখানে বটম অফ দ্য ডেকে 8 of Pentacles এসছিল, তুমি খুব ওয়ার্কহলিক এরকমও হতে পারে। হুম। আচ্ছা, ফার্স্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে কিং অফ কাপস। কিং অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে 10 of Wands। তুমি এমন একজন মানুষ ওনার চোখে যে কিন্তু প্রচুর দায়িত্ব নিতে পারো এবং তুমি সব সময় কর্মব্যস্ত থাকতে পছন্দ করো। এমনও হতে পারে যে সেই দায়িত্ব নিতে গিয়ে বা সেই দায়িত্ব সামলাতে গিয়ে তোমার হয়তো নিজের খুব অসুবিধাই হয়, কিন্তু তাও তুমি কিন্তু সেই তোমার দায়িত্ব কর্তব্য থেকে পিছু পা হও না। তুমি এমনই একজন মানুষ ওনার চোখে। কিং অফ কাপস, কিং কি? কিং এ কিং মানুষকে প্রোভাইড করে, প্রোটেক্ট করে। হতে পারে তুমি এমন কোনো জব বা বিজনেস করো যেটাতে হয়তো তোমাকে প্রচুর মানুষের দায়িত্ব নিতে হয় বা প্রচুর মানুষ তোমার মুখাপেক্ষী। ওনার চোখে তুমি এরকমই একজন মানুষ যে কিনা ভীষণ দায়িত্ব এবং কর্তব্য পরায়ণ। পরের যে কার্ড এসেছিল 9 of Cups, তাকে ক্ল্যারিফাই করেছিল Ace of Wands। তুমি কিন্তু অনেক কিছু লাইফে অ্যাচিভ করেছো বা আগামী দিনে করবে। বেশ কিছু জিনিস তোমার অ্যাচিভ করা হয়ে গেছে। তুমি কিন্তু খুব তোমার মধ্যে খুব প্যাশন আছে। তুমি প্যাশন নিয়ে বাঁচতে পছন্দ করো। ওনার চোখে তুমি এরকমই একজন প্যাশনেট মানুষ এবং তুমি কিন্তু খুব সাকসেসফুল মানুষ। তুমি একটার পর একটা লাইফে হয়তো অ্যাচিভ করেছো, মানে একটা স্টেজ পার করে তারপরে আর একটা স্টেজ, এরকমই একজন মানুষ তুমি ওনার চোখে। পরে যে কার্ডটা এসেছিল দা মুন, হতে পারে তুমি কিন্তু সব কথা সবাইকে বলতে বা সবাইকে শেয়ার করতে পছন্দ করো না। যে কথা যাকে বলার, বা এমনও হতে পারে যে তোমার লাইফে যদি কোনো সময় কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি সেই প্রবলেমের কথা তাকেই বলবে যাকে তুমি বিশ্বাস করো, বা তুমি মনে করো যে এই প্রবলেমের কথা আমি তাকেই বলবো যে আমার এই প্রবলেমটা বুঝবে বা যার কাছে আমার এই সমস্যাটার সমাধান থাকবে। কোনো কিছু হলে সেই কথা সবাইকে বলা বা সবার সাথে শেয়ার করা হয়তো তুমি পছন্দ করো না। তুমি তা কমিউনিকেট করতে বা তুমি মানুষের সাথে কথা বলতে
মিশতে পছন্দ করো, কিন্তু তোমার একটা বাউন্ডারি আছে। কার সাথে কতটুকু কথা বলবো, কাকে কি বলবো, বা কোথায় কি বলতে হয়, সেরকম বাউন্ডারি রেখে তুমি মানুষের সাথে মিশতে বা কমিউনিকেট করতে পছন্দ করো। তুমি কিন্তু প্রচুর মানুষের সঙ্গে হয়তো সারাদিন মেশো, বা তোমার কর্মসূত্রে তোমাকে প্রচুর মানুষের সঙ্গে আলাপ পরিচয় রাখতে হয়, বা মানুষজনেরাও তোমার কাছে আসে, কিন্তু তাও তুমি খুব বুঝে চলতে পছন্দ করো, যে কাকে কতটুকু বলবো বা কার সঙ্গে কতটা কথা বলবো, এইগুলো মেনটেন করে চলা একজন মানুষ, তোমার মনের মানুষের চোখে। আচ্ছা, তারপর এই যে 7 অফ সোর্স এসছে, হতে পারে তুমি লাইফের কোনো কোনো ক্ষেত্রে হয়তো তোমার মধ্যে কনফিউশন থাকতে পারে। কারণ আগের কার্ডই দেখলাম দ্য মুন, কনফিউশন বা ইলিউশন থাকতে পারে। মাঝে মধ্যে তুমি কনফিউজড হয়ে যাও, তুমি হয়তো বুঝতে পারো না তোমাকে কি করতে হবে না করতে হবে। সেখানে হয়তো তুমি কোনো কোনো সময় এরকম কোনো অবস্থায় তুমি হয়তো সেখানে যেটা নয় সেটা বলেছো, যেটা করার নয় সেরকম করে ফেলেছো। সেটা কোনো কোনো ক্ষেত্রে, সব সময় নয়। তোমার মনের মানুষ এটাই ভাবছে যে প্রয়োজন হলে তুমি হয়তো কোনো সময় এমন কোনো কথা বা এমন কোনো কিছু ঘটনা যা হয়তো হবার নয় বা বলার নয়, এমন কোনো কথা সেরকমও তুমি বলে দাও, সেটা সময় বিশেষে। মানে তুমি নিজেকে বাঁচিয়ে চলতে পছন্দ করো। দ্য ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করেছে দ্য ম্যাজিশিয়ান, তুমি পারো না এমন কোনো কাজই নেই। তোমার মনের মানুষ মনে করে তুমি এরকম একজন মানুষ, একজন ম্যাজিশিয়ান ম্যাজিক করে কি না করতে পারে, এবং তুমি তোমার লাইফে যা কিছু ম্যানিফেস্ট করো তুমি সেটাই পাও। তোমার ম্যানিফেস্টেশন পাওয়ার এতটাই স্ট্রং, তুমি যা কিছু ম্যানিফেস্ট করো তাই পাও। হতে পারে এখানে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এটাও ভাবছে কারুর কারুর ক্ষেত্রে, যে তুমি, তোমার মধ্যে একটু কন্ট্রোল করার অভ্যেস আছে। তুমি একটু কন্ট্রোল করতেও পছন্দ করো, যে এই সব কিছু আমার কন্ট্রোলে থাকবে, আমি যেরকম যেরকম চাইবো সেরকম সেরকম হবে। তোমার মনের মানুষ তোমাকে এইভাবেও দেখছে। 10 অফ পেন্টিকলস কে ক্ল্যারিফাই করেছে দ্য চ্যারিয়েট, তুমি খুব পরিবার নিয়ে চলতে পছন্দ করো। পরিবার তোমার কাছে হতে পারে তোমার প্রায়োরিটি লিস্টের সবচেয়ে প্রথমের সারিতে। কারণ তুমি ভাবো এটাই, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তোমার সমস্ত কিছু তোমার পরিবারকে খুশি করার জন্য। সে তোমার পরিবার বলতে তোমার বাবা মা, ভাই বোন, স্বামী, সন্তান, বা তুমি যদি একজন পুরুষ হও, তোমার স্ত্রী, সন্তান, তোমার মা বাবা, এদের সবাইকে নিয়ে চলতে পছন্দ করো। তোমাদের বাড়িতে হয়তো পেট আছে কারুর কারুর। কেরিয়ার ফোকাস, তুমি খুব কেরিয়ারে কিভাবে তুমি এগিয়ে যাবে তুমি সারাক্ষণ সেটা নিয়ে ভাবতে থাকো। এবং তুমি খুব স্পিরিচুয়াল, তোমার মনের মানুষ এটা ভাবে তুমি খুব স্পিরিচুয়ালও। তো বন্ধুরা, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবে, কিরকম ভাবে, তোমরা দেখলে বা শুনলে। আমার এই রিডিং তোমাদের কেমন লাগছে, এবং তোমাদের পরিস্থিতিতে এই রিডিং গুলো কতটা রেজোনেট করছে, আমাকে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্টস এর মাধ্যমে জানাবে। এবং তোমরা আরো কি রিডিং শুনতে চাও আমাকে অবশ্যই সেটাও কমেন্টস এর মাধ্যমে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।